আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এই তো এখানে আমি কিছু মাছ নিয়েছি। কি মাছ নিয়েছি তাও বলে দেব। এখানে আমি 2টা বাটা মাছ নিয়েছি এবং কি সিলভার কাপ মাছ নিয়েছি। মাছটা অনেক বড় ছিল, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। মাছটা বেশ বড় ছিল বন্ধুরা। মাছটা আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছটা রান্না করব। এর জন্য আগে সবজিগুলো কেটে নিতে হবে। প্রথমে সিম কেটে নেব। দেখো বাড়ির গাছের সিম, তরতাজা ছিল একদম। এরপর কিছু আলু ও বেগুন কেটে নিয়েছি, সিমও কেটে নিয়েছি বন্ধুরা। এগুলো ধুয়ে নিব এখন। এরপর মাছটায় আমি এখন মশলা দিয়ে মাখিয়ে ভাজবো। প্রথমে লবণ দিয়ে দিব, এরপর হলুদের গুঁড়া দিয়ে দিব, এরপর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো মাছটা ভাজি করে তারপরে রান্না করব। কে কে মাছ ভাজি করে রান্না করো কমেন্টে বলো। এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। দেখো বন্ধুরা, মাছগুলো মাখানো কত সুন্দর হয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো বন্ধুরা। এখানে এখন আমি সুন্দর করে সবগুলো মাছ ভেজে নিব বন্ধুরা। তোমরা কে কে মাছ ভেজে রান্না করো সেটা কমেন্টে বলে যেও কিন্তু। আমি তো মাছ, যে কোনো মাছ, চাষের মাছ বলতেই আমি ভেজে রান্না করি। তোমরা কে কীভাবে রান্না করো কমেন্টে বলো। এই তো এখানে মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ দিচ্ছি। এরপর মাথাগুলো আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখো সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। এরপর মাছ ভাজার ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো এখন ভাজা ভাজা করে নেব, নাড়াচাড়া দিয়ে নেব। দেখো পেস্টটাই দিয়েছি পেঁয়াজ কুচি। দেখো বাদামি কালার হয়ে আসছে প্রায় বন্ধুরা। আমি পেঁয়াজ বাদামি কালার হয়ে আসলে এরপর আদা রসুন বাটা দিয়ে দিব। এই তেলের উপরে দিব, পানি দিয়ে আগেই দেব না। তেলের উপরে আগে একটু ভাজা ভাজা করে নেব আদা রসুন বাটাও। তোমরা কে কীভাবে আদা রসুন বাটা দাও সেটা বলো। আর তোমাদের রান্না তো আমি দেখিও অনেক ভালো লাগে মাশাল্লাহ, তোমাদের রান্না অনেক সুন্দর হয় বন্ধুরা। এই তো এখানে আমি ভালোভাবে আদা রসুন মিক্সড করে নিলাম। এরপর পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে চারদিক থেকে পেঁয়াজগুলো নামিয়ে নিয়েছি, না হলে পুড়ে যাবে। প্রথমে আলু দিয়েছি, আলু দেওয়ার কারণ আছে একটা, সেটাও বলবো। এরপর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া ও সজের গুঁড়া দিয়ে দিলাম। এ তো সম্পূর্ণ মশলা দিয়ে ভালোভাবে এখন আমি আলুগুলো কষিয়ে নিব বন্ধুরা। দেখো তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো আলুগুলো, এবং কি আলুর সাথে মশলাটাও আমি কষিয়ে নিচ্ছি। আমি ঢেকে দিয়েছি যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বন্ধুরা। এই তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মশলাটাও কষানো হয়ে গেছে, আলুটাও আমার কষানো হয়ে গেল। এই তো এখানে আমি আলুটা আগে দিয়েছি কেন, সিম পরে দিব কারণ আছে এখানে। কারণ সিমের কালার সবুজ কালার থাকে না, যদি একসাথে দেই তাহলে বেশি সেদ্ধ হয়ে যাওয়ার কারণে সিমের সবুজ কালার থাকে না। এর জন্য আমি সিমটা পরে দেই এবং কি আলুটাও পরে দেই, কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগে দেখে আমি আলুটা আগে দিয়ে দেই। ওই পানির সাথেই মশলাও কষানো হয়ে যায়, আলুও কষানো হয়ে যায়। যাই হোক, এরপর আমি মনে করো যে দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিলাম। প্রথমে ওই একটু কষিয়ে নিয়েছি এর সাথে। এরপর আমি পানি দিয়ে দিয়েছি। দেখো সিমের কালারটা মাশাল্লাহ থাকবে ইনশাল্লাহ মনে হচ্ছে, কারণ সবুজ কালার সবজি সবুজ কালার করে রান্না করলে মনে হয় বেশি টেস্ট লাগে। এরপর আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এভাবে সেদ্ধ করে নিব বন্ধুরা। দেখো এভাবে সেদ্ধ হতে থাকবে। পানিটাও শুকিয়ে গেল বন্ধুরা। এই পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি ঝোলের পানি দিয়ে দিব। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো ঝোলের পানিটা আমি দিয়ে দিচ্ছি। যাই হোক, মশলাটাও কষানো হয়ে গেছে। সিমের কালারটাও দেখো কত সুন্দর হয়ে রয়েছে বন্ধুরা। আশা করা যায় সিমের কালার সবুজই থাকবে। দেখো এরপর আমি ঝোলের পানি দিয়ে ভালোভাবে মশলা
টসলা সেট করে দিলাম। এই তো এখানে আমার বলক চলে আসছে তরকারিটা মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। যাই হোক এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম, বলক আসার সাথে সাথে মাছগুলো দিয়ে দিয়েছি। এভাবে 10 মিনিটের মতো আমি এখন করে নেব, ফুটিয়ে নিব তরকারিটা। দেখো ভালোভাবে বলক উঠবে, 10 মিনিটের মতো ফুটাবো যাতে মাথা আছে যেহেতু সিদ্ধ হবে তাড়াতাড়ি। এই তো যেহেতু মাছ ভাজা এর কারণে অতই করবো না, 10 মিনিট পর ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। এরপর দেখো নামানোর পর ফাইনাল লুক তরকারিটার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখো সিমের কালারটাও সুন্দর রয়েছে, হয়তো ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কালার ছিল। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। তোমরা সবাই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।